হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে index.html ফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে script.js ফাইল ক্রিয়েট করতে হয়, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটাকে HTML ফাইলের মধ্যে লিঙ্ক আপ করাইতে হয় বা HTML ফাইলের সাথে সেটা কানেক্ট করাইতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে আউটপুট চেক করা যায়। তো প্রথমে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটা ওপেন করে নেব। রাইট মাউস ক্লিক করে আমি এখানে ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ, এখান থেকে আমি সাবলিম টেক্সটের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাদের ওপেন করে নিলাম। এটা আমাদের গতকালকে যেটা কাজ করছিলাম সেটা। তো আজকে দেখবো আমরা console.log এর মাধ্যমে কিভাবে আউটপুট দেখা যায়। তো আমি এখানে লিখলাম console.log, দেখে এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা লেখা আমি কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে, অথবা এখানে ফাইলে ক্লিক করে এখানে সেভ ক্লিক করলে তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন এটা যখন আমি এখানে ডাবল ক্লিক করব তখন আমার HTML ফাইলটা কি ওপেন হবে। এখানে কোনো আউটপুট দেখা যাচ্ছে না। এই যে আমাদের HTML ফাইলে আসলে কোনো আউটপুট দেখা যাচ্ছে না। আমি বলছিলাম যে কি আউটপুট দেখার জন্য console.log ইউজ করতে হবে। মূলত console.log হচ্ছে আমাদের ডেভেলপারের জন্য ইউজ করা হয়। এখানে ইন্সপেক্ট, রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলে এখানে কনসোলে ক্লিক করলে এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড রেজাল্টটা দেখাচ্ছে। এটাকে বলা হয় ব্রাউজারের ডেভেলপার টুল। এখানে রাইট মাউস ক্লিক করে ইনসার্টে গেলে কনসোলে ক্লিক করলে এই আউটপুটটা দেখাবে। আমি চাইলে এখানে আরো অন্য কিছু আউটপুট দেখতে চাইলে দেখতে পারবো। যেমন এখানে আমি যদি লিখি console.log, এখানে আমি লিখলাম এমডি সুলাইমান, অর্থাৎ আমার নাম লিখলাম, লিখে সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। আর এখানে সেভ দিলাম, তারপর এখানে যখন আমি রিলোড দিব তখন আমার নামটা দেখাচ্ছে। আবার চাইলে আমি এখানে console.logটা এখানে ইউজ করতে পারি। যেমন এখানে আমি যদি লিখি console.log, এখানেও চাইলে আমরা টেস্ট করতে পারবো। যেমন আমি এখানে লিখলাম বাংলাদেশ, যেটা দেখা গেলে এখান থেকেও আমরা চাইলে আউটপুটটা দেখতে পারবো। মূলত console.logটা ইউজ করা হয় আমাদের যখন ওয়েবসাইটে বিভিন্ন জাভাস্ক্রিপ্ট কোড থাকবে, বিভিন্ন রকম অ্যাপস থাকবে, সেগুলোকে টেস্ট করার জন্য, সেগুলোর আউটপুটগুলোকে টেস্ট করার জন্য console.logটা ইউজ করা হয়। এখন এখানে চাইলে আহ, আমি আরো অনেক কিছু লিখতে পারি। যেমন এখানে আমি আরো লিখতে পারি console.log, এখানে আমি লিখতে পারি আই লাভ বাংলাদেশ, বিটা বড় হাতের দিই, কন্ট্রোল এস সেভ করলাম। এখানে রিলোড দিলে তাহলে এখানে আই লাভ বাংলাদেশ। এভাবে আমরা চাইলে যে কোনো আউটপুট দেখতে পারি console.log এর মাধ্যমে।